রাধে রাধে বন্ধুরা, আবারও বাস্তুকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যে ব্যক্তি তার সমস্ত জীবন মাখনচোর কৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। যদি তাকে আমরা নিজের বলে মনে করি, তিনি আমাদের সব দুঃখ দুর্দশা নিজের করে নেবেন। তাই বন্ধুরা, আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সেই মাখনচোর কৃষ্ণার উপদেশ, যা পেতে হলে আপনাদের বেছে নিতে হবে যে কোনো একটি ছবি। আশা করি আপনারা একটা ছবি বেছে নিয়েছেন। এবার শুনুন তার উপদেশ। যারা 3 নম্বর ছবিটি বেছে নিয়েছেন, কৃষ্ণা তাদের উদ্দেশ্যে বলছেন, অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথপ্রদর্শক। একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন। সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। তাই তিনি বলছেন, আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এই জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। তাই ভয় না পেয়ে এগিয়ে যাও আর নিজের কর্ম করে যাও। এবার যারা 1 নম্বর ছবিটি বেছে নিয়েছেন, তাদের প্রভু বলছেন, সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করে, ঠিক তেমনই ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয় থেকে পরম শত্রুতে পরিণত করতে পারে। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে, যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই, এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়েই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা, আত্মা কখনো মরে না। আত্মার জন্ম বা মৃত্যুও হয় না। পরিবর্তন সংসারের নিয়ম, সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা, বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু, তাই এদের থেকে দূরে থাকাই ভালো। সবশেষে যারা 2 নম্বর ছবিটি বেছে নিয়েছেন, তাদের জন্য কৃষ্ণার বার্তা হলো, নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। আমরা যে কর্মই করি না কেন, তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে বিচার করা উচিত।
অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত। সকলের প্রতি মমতা, সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ। তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। তো বন্ধুরা, আপনারা নিজেদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এরকম উপদেশ পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট সেকশনে কে কোন ছবিটি বাছলেন সেটা জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।